শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশনং বিশ্বাধারং গগন সদৃশ্যং মেঘবর্ণ শুভাঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগী ভীর ধ্যানগমম বন্দে বিষ্ণুং ভবভয়হরং সর্বলোকেক নাথনম। আমি সেই শ্রীহরিকে বন্দনা করি, যিনি শান্ত, যিনি অনন্ত নাগের শয্যায় শয়ন করেন, যার নাভি থেকে পদ্ম উদ্ভূত হয়েছে, যিনি দেবতাদের অধিপতি, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের আশ্রয়, আকাশের মতো অনন্ত, মেঘের মতো শ্যামবর্ণ এবং শোভাময়, যিনি লক্ষ্মী দেবীর স্বামী, যার চক্ষু পদ্মের পাপড়ির মতো সুন্দর, যিনি যোগীদের ধ্যানে অভীষ্ট, যিনি এই সংসার ভয়ের বিনাশকারী এবং সমগ্র জগতের একমাত্র প্রভু। ভক্তজনে, আজ আমরা প্রবেশ করতে চলেছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অপার জ্ঞান সমুদ্রে, যেখানে প্রতিটি শ্লোক হলো এক একটি দীপ্তিমান রত্ন। এটি শুধুমাত্র একটি ধর্মগ্রন্থই নয়, এটি ভগবানের পরম প্রকাশ, এটি ভক্তের হৃদয়ের আনন্দ স্বরূপ, এটি আত্মার মুক্তির মহামন্ত্র। আজ আমরা শুনব দ্বিতীয় স্কন্ধের পবিত্র শ্লোকসমূহের গভীর ব্যাখ্যা, দর্শন এবং অনুপ্রেরণাদায়ক কাহিনী, যা আমাদের জীবনকে নবজাগরণের পথে পরিচালিত করবে। এটি কলিযুগে মুক্তির শ্রেষ্ঠ উপায়। ভগবানের লীলা ও তার মহিমার পরিচয় পাওয়া যায়, মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করা যায়, শান্তি, ভক্তি ও জ্ঞানের আলোয় জীবন আলোকিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যেখানেই ভক্তি সেখানে আমি স্বয়ং বিরাজ করি। তাই আসুন আমরা একাগ্র চিত্তে এই মহাজ্ঞানকে হৃদয়ে ধারণ করি। হে পরমেশ্বর, আপনার চরণে আমাদের হৃদয় নিবেদন করলাম, আপনার কৃপা আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হোক, আপনার নাম স্মরণেই আমাদের মুক্তি হোক। শ্রী সুখদেব বলছেন, আমরা কখনোই শ্রীকৃষ্ণের গৌরবময় লীলা কথা শুনে তৃপ্ত হতে পারি না, কারণ যারা কাব্যের রসজ্ঞ তাদের জন্য এটি প্রতি পদক্ষেপে অতীব মনোরম ও মধুর স্বাদ প্রদান করে। এই শ্লোকটি মহর্ষি সুখদেব গোস্বামীর মুখ নিঃসৃত। তিনি রাজা পরীক্ষিতকে শ্রীমদ্ ভাগবত পুরাণের কাহিনী শোনাচ্ছেন, যা পরম তত্ত্বের জ্ঞান প্রদান করে। এখানে সুখদেব গোস্বামী প্রকাশ করছেন যে ভগবানের লীলা শ্রবণ করা কখনোই ক্লান্তিকর বা একঘেয়ে হয় না, বরং এটি শ্রোতার হৃদয়ে অনিবর্চনীয় আনন্দ এনে দেয়। ভগবানের লীলা কথা শুনে কেউ কখনো পরিতৃপ্ত হয় না, বরং শ্রবণ করলে আরো শ্রবণের ইচ্ছা জাগে। যারা প্রকৃত ভক্ত এবং রসজ্ঞ, তারা কৃষ্ণ কথার এক একটি পদে অপরিসীম মাধুর্য অনুভব করেন। সাধারণ কাব্যের মতো নয়, ভগবানের গুণকীর্তন চিরণবিন ও অক্ষয়, যা হৃদয়কে পরিশুদ্ধ করে। এটি মনকে শান্তি দেয়, আত্মাকে উন্নীত করে এবং পরমার্থের পথে এগিয়ে যেতে সাহায্য করে। একদিন এক ভক্ত রাজা ছিল, যার নাম রাজা চিত্রকেতু। তিনি ভগবানের কথা শুনতে এতটাই মগ্ন থাকতেন যে রাজকর্মের সময় শাস্ত্র পাঠ বন্ধ করতে চাইতেন না। একদিন একজন মন্ত্রী তাকে বললেন, হে রাজন, আপনি এত কৃষ্ণ কথা শ্রবণ করেন, এতে কি কখনো একঘেয়েমি আসে না? রাজা চিত্রকেতু মৃদু হেসে উত্তর দিলেন, যেমন একজন ক্ষুধার্ত মানুষ বারবার সুস্বাদু খাবার খেলে আনন্দিত হয়, তেমনি কৃষ্ণ কথার রসাস্বাদ কখনোই পরিতৃপ্ত হয় না। এটি আত্মার প্রকৃত আহার। রাজা চিত্রকেতুর এই উত্তর শুনে মন্ত্রীরা বিস্মিত হলেন এবং তারাও কৃষ্ণ কথা শ্রবণের জন্য উৎসাহিত হয়ে উঠলেন। এই শ্লোক আমাদের শেখায় যে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা শ্রবণ করাই জীবনের সর্বোচ্চ ধ্যান। এটি মনকে প্রশান্ত করে, আত্মাকে পরিশুদ্ধ করে এবং পরম আনন্দ প্রদান করে। কৃষ্ণ কথা শ্রবণ করুন, হৃদয়কে পরিশুদ্ধ করুন। এটি কখনো পুরনো হয় না, বরং প্রতি মুহূর্তে নবীন হয়ে ওঠে। ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে কৃষ্ণের লীলা কথা শুনলে জীবনে পরম শান্তি লাভ করা সম্ভব। যদি কর্মফল থেকে মুক্তির জন্য কাজ করা হয়, কিন্তু তা ভগবান অচ্যুতের প্রতি সম্পূর্ণ ভক্তি সহকারে না হয়, তবে সেই কর্ম নিষ্কাম হলেও পুনরায় কর্মবন্ধন সৃষ্টি করে। কারণ মন যখনই ভগবানের চিন্তা থেকে বিচ্যুত হয়, তখনই তা মায়ার বন্ধনে আবদ্ধ হয়। এই শ্লোকে শ্রী সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে কর্ম ও ভক্তির পার্থক্য বুঝিয়ে দিচ্ছেন। সাধারণত শাস্ত্রগুলো বলে যে নিষ্কাম কর্ম করলে মুক্তি পাওয়া যায়, কিন্তু এখানে বলা হয়েছে শুধুমাত্র নিষ্কাম কর্ম করলেই হবে না। সেটি যদি ভগবানের প্রতি নিবেদিত না হয়, তবে তা মুক্তির পথ নয়, বরং পুনর্জন্মের কারণ হয়ে ওঠে। অনেকে মনে করেন শুধুমাত্র সৎকর্ম করলেই পরিত্রাণ সম্ভব, কিন্তু এটি সম্পূর্ণ সত্য নয়। সেই কর্ম যদি ভগবানের উদ্দেশ্যে না হয়, তবে তা আসলে আত্মাকে মুক্তি দিতে পারে না।
কর্মফল থেকে মুক্তির চেষ্টাও যদি ঈশ্বরের প্রতি ভক্তি ছাড়া হয়, তবে সেটি আবারও জন্ম মৃত্যুর বন্ধন সৃষ্টি করে। মনের স্বভাব হলো সবসময় কিছু না কিছু আশ্রয় নেওয়া। যদি তা ভগবানের চিন্তায় স্থির না হয়, তবে তা পুনরায় মায়ার আবরণে ঢেকে যায়। কেবল নিষ্কাম কর্ম নয়, ভগবানের প্রতি প্রেম ও ভক্তি সহ কর্মই প্রকৃত মুক্তির পথ। একবার এক রাজা ছিলেন, যিনি খুব ধার্মিক ছিলেন এবং নিষ্কাম কর্মে সাধনা করতেন। তিনি মনে করতেন যে যতক্ষণ তিনি পুণ্য কর্ম করবেন, ততক্ষণ তিনি মুক্তি লাভ করবেন। তিনি অনেক দান ধর্ম করতেন, গরিবদের সহায়তা করতেন, তীর্থযাত্রা করতেন, কিন্তু কখনোই ভগবানের প্রতি তার সরাসরি ভক্তি ছিল না। একদিন এক সাধু তার দরবারে এলেন এবং বললেন, রাজন, আপনি অনেক ভালো কাজ করছেন, কিন্তু এটি আপনাকে মুক্তি দেবে না। আপনি কি ঈশ্বরকে স্মরণ করেন? রাজা জবাব দিলেন, আমি তো সব ভালো কাজই করছি, কেন আমি মুক্তি পাবো না? সাধু তখন এক কুমোরের কাছে নিয়ে গেলেন, যে মাটির হাড়ি বানাচ্ছিল। সাধু কুমোরকে জিজ্ঞাসা করলেন, তুমি কি করছো? কুমোর উত্তর দিল, আমি হাড়ি বানাচ্ছি, কিন্তু যদি এর মধ্যে জল না রাখি তাহলে এটি কোনো কাজের নয়। সাধু তখন রাজার দিকে তাকিয়ে বললেন, রাজন, আপনি পুণ্য কর্ম করছেন, কিন্তু ভগবানের নাম ও ভক্তি ছাড়া সেই কর্ম একটি ফাঁপা হাড়ির মতো, যা কোনো প্রকৃত উদ্দেশ্য পূরণই করতে পারে না। রাজা তখন উপলব্ধি করলেন, শুধুমাত্র ভালো কাজ করলে হবে না, সেই কাজকে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করাই প্রকৃত মুক্তির পথ। এই শ্লোক আমাদের শেখায় যে শুধুমাত্র নিষ্কাম কর্ম করলেই মুক্তি সম্ভব নয়, বরং সেই কর্মকে ভগবানের প্রতি নিবেদন করতে হবে। ভক্তিহীন কর্ম মুক্তি দিতে পারে না। কর্মের প্রকৃত সার্থকতা তখনই আসে যখন তা ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। মন যদি কৃষ্ণ চিন্তায় না থাকে, তবে তা পুনরায় মায়ার জালে আবদ্ধ হবে। যে বিদ্বান ব্যক্তি এই ক্ষণস্থায়ী জীবনকে অমূল্য বলে উপলব্ধি করেন এবং এই জীবনের প্রকৃত উদ্দেশ্য বোঝেন, তিনি শীঘ্রই ভগবান শ্রী হরির চরণাশ্রয় গ্রহণ করেন। যে ব্যক্তি সময় নষ্ট না করে ভগবত চিন্তায় লিপ্ত হয়, সে দ্রুত মুক্তির পথে এগিয়ে যায়। এই শ্লোকে শ্রী সুখদেব গোস্বামী বলছেন, একজন জ্ঞানী ব্যক্তি বুঝতে পারেন যে মানব জীবন খুবই সংক্ষিপ্ত এবং অনিত্য, তাই সময় নষ্ট না করে তাকে ভগবানের চরণাশ্রয়ে যেতে হবে। মানুষের জীবন খুব সংক্ষিপ্ত এবং অনিশ্চিত, তাই সময় নষ্ট না করে আমাদের উচিত ঈশ্বর সাধনায় মনোনিবেশ করা। যিনি জীবনের অস্থায়ী প্রকৃতি উপলব্ধি করেন, তিনি ভগবান শ্রীকৃষ্ণের পথে আসতে বাধ্য হন। প্রতিটি মুহূর্ত মূল্যবান। যারা সময় নষ্ট না করে ভগবত ভক্তিতে সময় ব্যয় করেন, তারা দ্রুত মুক্তি লাভ করেন। যিনি উপলব্ধি করেন যে জীবনের প্রতিটি মুহূর্তেই ভগবানের সেবা ও স্মরণের জন্য, তিনিই প্রকৃত জ্ঞানী। একজন ধনী ব্যক্তি ছিলেন, যিনি সারা জীবন টাকা পয়সা, ধন সম্পদ ও সুখ ভোগের পেছনে ছুটতেন। তার মনে কখনো ঈশ্বরের কথা আসেনি। একদিন এক জ্ঞানী সাধু তার গ্রামে এলেন। ধনী ব্যক্তি তাকে ডেকে বললেন, সাধুজি, আমি অনেক ধনী, সুখী এবং আমার অনেক ক্ষমতা আছে, আমাকে কি ঈশ্বর সাধনার প্রয়োজন আছে? সাধু মৃদু হাসলেন এবং বললেন, তুমি যদি এত সুখী হও, তবে আমাকে একটা কথা বলো, তুমি কি জানো? তোমার আয়ু আর কত বছর আছে? ধনী ব্যক্তি কিছুক্ষণ চুপ রইলেন এবং বললেন, না, আমি জানি না, মৃত্যুর সময় তো কেউই বলতে পারে না। সাধু বললেন, যদি তুমি না জানো, তবে কেন এই অনিশ্চিত জীবনের সমস্ত সময় শুধু ধন সম্পত্তির পেছনে ব্যয় করছো? বরং ঈশ্বরের সেবায় একটু সময় দাও, যাতে মৃত্যুর পরেও তুমি অনন্ত সুখ লাভ করো। ধনী ব্যক্তি তখন বুঝতে পারলেন জীবন খুবই সংক্ষিপ্ত এবং অমূল্য। তিনি সিদ্ধান্ত নিলেন প্রতিদিন অন্তত কিছু সময় ভগবানের স্মরণে ব্যয় করবেন। এই শ্লোক আমাদের শেখায় যে জীবন খুব সংক্ষিপ্ত, তাই সময় নষ্ট করা উচিত নয়। বুদ্ধিমান ব্যক্তিরা দ্রুত ভগবানের পথে আসেন। যারা সময়কে গুরুত্ব দেন এবং তা ঈশ্বর সাধনায় ব্যয় করেন, তারাই মুক্তি লাভ করেন। হে রাজন, সময়ের প্রবাহে মানুষের সকল যশ, গুণ, সম্পদ এবং কীর্তি ম্লান হয়ে যায়, কিন্তু ভগবানের গৌরব চিরস্থায়ী। তাই সর্বান্তকরণে ভগবানকে আশ্রয় নেওয়াই জীবনের প্রকৃত উদ্দেশ্য। এই শ্লোকে শ্রী সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে শেখাচ্ছেন যে পার্থিব সুখ, যশ, সম্পদ এবং মানব জীবনের সকল অর্জন একসময় বিলীন হয়ে যায়, কিন্তু ভগবানের আশ্রয়ে থাকা ব্যক্তি চিরস্থায়ী গৌরব ও শান্তি লাভ করেন। মানুষ যত বড় যশ, ধন, সম্পদ বা প্রতিপত্তি অর্জন করুন না কেন, এক সময় তা সময় স্রোতে মুছে যায়। মানুষের অর্জন ক্ষণস্থায়ী হলেও ভগবানের কীর্তি এবং তার ভক্তদের মহিমা চিরকাল বিরাজমান থাকে। পার্থিব বস্তু ও সম্পর্ক পরিবর্তনশীল, কিন্তু ভগবান চিরকালীন এবং অনন্ত।
তাই তার স্মরণ নেওয়াই সর্বোত্তম পথ। যেহেতু সকল পার্থিব বস্তু ক্ষণস্থায়ী, তাই অহংকারের কোনো মূল্য নেই, বরং বিনয় থেকে ভগবত ভক্তিতে মনোনিবেশ করাই শ্রেয়। বিশ্ব বিজয়ী সম্রাট আলেকজান্ডার একসময় অসুস্থ হয়ে পড়েন। মৃত্যু শয্যায় শুয়ে তিনি তার সেনাপতিদের 3টি বিশেষ ইচ্ছার কথা বলেন। যখন আমার শেষ যাত্রা হবে, তখন আমার কফিন আমার চিকিৎসকদের দ্বারা বহন করানো হবে। আমার কফিন বহনের সময় আমার হাত দুটি বাইরে থাকবে, যেন সবাই দেখে আমি খালি হাতে চলে যাচ্ছি। আমার পুরো পথের ওপর সোনার মুদ্রা ও রত্ন ছড়িয়ে দিতে হবে। সেনাপতিরা জানতে চাইলেন, হে মহারাজ, এর কারণ কি? আলেকজান্ডার বললেন, প্রথমত, চিকিৎসকরা আমার কফিন বহন করবে, যাতে সবাই বুঝতে পারে মৃত্যুর সামনে চিকিৎসকও অসহায়। দ্বিতীয়ত, আমি খালি হাতে মরছি, যেন পৃথিবীর সবাই জানে আমি কিছুই সঙ্গে নিয়ে যেতে পারছি না। তৃতীয়ত, আমি সারা জীবন সম্পদের পিছনে ছুটেছি, কিন্তু শেষ পর্যন্ত এগুলোর কোনো মূল্যই নেই। এই গল্প থেকে আমরা বুঝতে পারি, পার্থিব সম্পদ, যশ, খ্যাতি সবই ক্ষণস্থায়ী, কিন্তু ভগবানের কৃপা এবং সেবা চিরস্থায়ী। এই শ্লোক আমাদের শেখায় যে যশ, সম্পদ, খ্যাতি একসময় মুছে যায়, ভগবানই একমাত্র শাশ্বত এবং চিরন্তন। মানুষ অহংকার ত্যাগ করে বিনয়ী হলে সত্যিকার মুক্তি পেতে পারে। পার্থিব জীবনের পরিবর্তে আধ্যাত্মিক জীবনে গুরুত্ব দেওয়া উচিত। যিনি আত্মার প্রিয়তম এবং যাকে শুদ্ধতম বলে জ্ঞাত করা হয়, সেই ভগবানের দিকে মনোযোগ নিবদ্ধ করাই শুদ্ধ জীবনধারার প্রকৃত পথ। এই শ্লোকে বলা হয়েছে, মানুষের প্রকৃত কল্যাণ তখনই সম্ভব যখন সে নিজের মন ও বুদ্ধিকে পরম শুদ্ধ সত্তার দিকে নিবদ্ধ করতে পারে। ভগবান শুদ্ধতম ও পরম আশ্রয়স্থল, তাই তার স্মরণ ও সেবাই প্রকৃত শুদ্ধতা অর্জনের উপায়। ভগবানই আত্মার শাশ্বত আশ্রয়, তাই তার প্রতি মনোনিবেশ করা উচিত। বাহ্যিক পবিত্রতা নয়, বরং অন্তরের শুদ্ধতা ও ভগবানের প্রতি একাগ্রতা হলো প্রকৃত শুদ্ধতা। জীবনের লক্ষ্য হওয়া উচিত ভগবানের চিন্তায় মনোনিবেশ করা, কারণ তাতেই চিরন্তন কল্যাণ নিহিত। একজন রাজা ছিলেন, যার 3 সন্তান ছিল। তিনি চাইলেন যে তার উত্তরাধিকারী হবেন, কে তা যাচাই করবেন। তাই তিনি এক বিশেষ পরীক্ষা নিলেন। তিনি 3 পুত্রকে ডেকে বললেন, তোমাদের প্রত্যেককে একটি ঘর দেওয়া হলো, এটি এমনভাবে পূর্ণ করো যাতে আর কোনো ফাঁকা স্থান না থাকে। প্রথম পুত্রটি ঘরটি খড় দিয়ে ভরিয়ে ফেলল, আর দ্বিতীয় পুত্রটি ঘরটি বালু ও পাথর দিয়ে পূর্ণ করলো, আর তৃতীয় পুত্রটি ঘরটিতে একটি প্রদীপ জ্বালালো, আর আলোয় গোটা ঘর ভরে গেল। রাজা খুশি হয়ে বললেন, এই তৃতীয় পুত্রই হবে আমার উত্তরাধিকারী, কারণ সে বুঝতে পেরেছে যে সত্যিকার পূর্ণতা বাহ্যিক বস্তু দিয়ে নয়, বরং জ্ঞানের আলো দিয়ে আসে। এখানে ঘরটি হলো আমাদের মন, এবং আলোর প্রতীক হলো ভগবান। যখন আমরা বুদ্ধিকে ভগবানের চিন্তায় নিমগ্ন করি, তখনই আমরা প্রকৃত পূর্ণতা লাভ করি। এই শ্লোক আমাদের শেখায় যে আত্মার প্রকৃত শান্তি কেবল ভগবানের মধ্যেই নিহিত। পার্থিব বিষয় আমাদের শুদ্ধতা দিতে পারে না, বরং মনকে ভগবানে নিবদ্ধ করাই প্রকৃত শুদ্ধতা। জীবনের সত্যিকারের লক্ষ্য হওয়া উচিত ভগবানকে উপলব্ধি করা। প্রিয় ভক্তজন, আজ আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 2য় স্কন্ধের মহান শ্লোক সমূহের রহস্য, ব্যাখ্যা এবং গভীর তত্ত্ব আলোচনা করলাম। এই শাস্ত্র কেবলই গল্প বা ইতিহাস নয়, এটি ভক্তির অমৃত, জ্ঞানের দীপশিখা এবং পরম মুক্তির সোপান। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যে মনুষ্য একাগ্র চিত্তে আমার লীলা ও মহিমা শ্রবণ করে, সে আমার পরম কৃপায় ধন্য হয়। তাই আসুন আমরা প্রতিদিন ভগবানের শ্রীনাম গ্রহণ করি, শ্রীমদ্ ভাগবত শ্রবণ করি এবং ভক্তির পথে এগিয়ে চলি। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এমন আরো ভক্তিমূলক আলোচনা পেতে আমাদের চ্যানেল প্রীতি ভালো কথাকে সাবস্ক্রাইব করুন। ঘন্টার চিহ্নটি বাজিয়ে দিন, যেন নতুন ভিডিওর নোটিফিকেশন মিস না হয়। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্ত, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। সকলেই সুখী হোক, সকলেই নিরোগ থাকুক, সকলেই কল্যাণ লাভ করুক, কেউ যেন দুঃখ না পায়।